আজকে আমরা রান্না করব ডিম আর আলুর বিরিয়ানি। এটাকে অনেকে ডিম বিরিয়ানিও বলতে পারে। তো আমি প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি। আমি এটা বানাবো গোবিন্দভোগ চালে। আমি এখানে 3 কাপের মতো গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগবে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুনের পেস্ট, লবণ, লাগবে সামান্য পরিমাণে হলুদ। আমি এটা সয়াবিন তেলে বানাবো, মানে সাদা তেলে বানাবো। আর লাগবে হচ্ছে বিরিয়ানি মশলা। চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখেন। বিরিয়ানিটা বানাবো প্রেশার কুকারে। আপনারা ঠিক দেখবেন 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। তো আমি খুব ইজি আর খুব কম সময়ে রান্না করছি। দেখুন কীভাবে রান্না করছি। প্রথমে একটা প্রেশার কুকার নিতে হবে, তারপর নিতে হবে তেল, রিফাইন্ড তেল যে যেমন খান। আমি একটু কম পরিমাণে দিচ্ছি কারণ আমি একটু তেলটা কম ইউজ করতে চাই। তো তেলটা গরম হতে হতে আমি দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন, নয়তো এইভাবে যতটা সম্ভব ধীরে ধীরে করে সেটা দিতে হবে। পেঁয়াজটাকে একটু জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হতে হতে আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে কিছু গরম মশলা। দেখুন অল্প একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি, এগুলো একটু ফাটিয়ে নেব। আমি ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে। পেঁয়াজটা দেখুন হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। 1 চামচের থেকে একটু কম আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যাতে সহজে চলে যায় সেজন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল, জাস্ট একটুখানি, যাতে আদা রসুনটার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়, যাতে গন্ধটা চলে যায়। দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা অবস্থায় আলুটা দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন, আর সেদ্ধ করে দিলে আর কি আপনাদের টাইমটা কম লাগবে। এবার আলুগুলো একটুখানি ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। পুরো মশলাটা আমি দেব না, যতটা লাগবে ততটাই দেব। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথে। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, শুধুমাত্র আলুটার কালার আসার জন্য, একদম অল্প পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কিন্তু হলুদটা দিলে একটু আলুটাতে কালার আসবে। এরপর দেখুন, এরপর আমি চালগুলো দিয়ে দেব। এটা খুব সহজে রান্না করা যায় আর খুব কম টাইমে রেসিপি। আপনারা খুব ইজি এটা রান্না করতে পারবেন। শুধু ইনগ্রেডিয়েন্টসগুলো একটু আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার বিরিয়ানিটা খুব অল্প সময় খুব ঝরঝরে হবে। আর টেস্টটা তো অসাধারণ খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার চালটাকে আলুর সাথে একটু ভেজে নিতে হবে যাতে মশলাগুলো চালের গায়ে লেগে যায়।
এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হালকা একটু চিনি। দিয়ে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বা পুরো রেসিপিটা ঘিতেও করতে পারেন, এতে আরও টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি ঘি দিচ্ছি না, আমি শুধু তেলের মধ্যে এই রান্নাটা করছি। এবার দেখুন চালটা ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা হচ্ছে যতটা চাল নেবেন, আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি 4 কাপ জল দেব। প্রেশার কুকারে রান্না করলে জলটা একটু কম লাগে। আর দিয়ে দেবো 2টো মাত্র সিটি। আমি এখানে 4 কাপ পরিমাণে জল নিয়েছি। ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দেবো ডিম। ডিমটা চাইলে আপনারা ভেজে নিতেও পারেন বা ডিম আলুটা মশলা দিয়ে আলাদাভাবে রান্না করে নিতেও পারেন। আমি জাস্ট একটা ইজি আর একটা মানে অল্প সময় রান্না করার জন্য কীভাবে রান্না করা যায় সেটা একটা রেসিপি দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর আমি এটাকে আটকে দেবো আর 2টো সিটি দেবো। 2টো সিটি দিয়ে এটা অটোমেটিকলি আমি প্রেশারটা রিলিজ হতে দেবো। খুব অল্প সময়ে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এবার 2টো সিটি আমি আসতে দেবো। তাহলে প্রেশার অটোমেটিক রিলিজ হয়ে গেছে। এবার খুলে দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন বিরিয়ানিটা পুরো ঝরঝরে আর গন্ধটা তো মানে অসাধারণ বেরিয়েছে। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে আর ডিমগুলো। এরপর আমি একটা থালায় নামিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো। বাড়িতে যখন মানে হঠাৎ করে লোকজন আসে তখন এইভাবে কিছু একটা চটজলদি রান্না করাই যায়। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।